ডার্মালিক্স ব্র্যান্ডের নাইসিনামাইড অ্যান্ড আলফা বিউটিন সিরাম। অরেঞ্জের মতো টেক্সচার কিংবা ফেসে ওপেন পোরসের সমস্যা, ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কিংবা অয়েল প্রোডাকশন এবং অ্যাকনি মার্কস একই সাথে দূর করতে পারে দুইটা উপাদানের কম্বিনেশন, সেটা হলো নাইসিনামাইড এবং আলফা বিউটিন। আর এই দুইটি উপাদানের কম্বিনেশনে তৈরি একটা বাজেট ফ্রেন্ডলি সিরাম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হলো ডার্মালিক্স ব্র্যান্ডের নাইসিনামাইড অ্যান্ড আলফা বিউটিন সিরাম। এটার মধ্যে আছে 4% নাইসিনামাইড এবং 2% আলফা বিউটিন। একদম বিগিনার যারা কখনোই নাইসিনামাইড ব্যবহার করেননি তাদের জন্য 4 to 5% নাইসিনামাইড দিয়ে শুরু করাটা একদম বেস্ট পার্সেন্টেজ। আপনারা যারা আগে কখনো নাইসিনামাইড ব্যবহার করেননি কিন্তু ওপেন পোরসের জন্য এবং অয়েল প্রোডাকশন রিডিউস করার জন্য একটা ভালো সিরাম আপনার স্কিন কেয়ারে অ্যাড করতে চাচ্ছেন, তারাও এই সিরামটা দিয়ে শুরু করতে পারেন। নাইসিনামাইড আমাদের অতিরিক্ত অয়েল প্রোডাকশনটাকে রিডিউস করবে। এতে থাকা আলফা বিউটিন আপনার স্কিনে থাকা যে কোনো ধরনের আনইভেন টোন কিংবা অ্যাকনি মার্কস, পিগমেন্টেশন এগুলোকে রিডিউস করতে হেল্প করবে। সিরামটার কনসিস্টেন্সি অতিরিক্ত লাইট ওয়েট হয়, 2 থেকে 3 ফোঁটা দিলেই এনাফ এবং এটা খুবই দ্রুত স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, একদম ওয়াটারের মতো। আমার কাছে মনে হয়েছে এই সিরামটা একদম অল স্কিন টাইপ, এটা একদমই গ্রিজি ফিল হবে না। এটা অ্যাপ্লাই করার পরে মনেই হয় না যে স্কিনে কিছু একটা অ্যাপ্লাই করা হয়েছে। আপনার যদি এক্সট্রিমলি অয়েলি স্কিনও হয়ে থাকে তাও আপনি এটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন। সিরামটা স্কিনের সাথে অ্যাডজাস্ট করার জন্য শুরুতে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন দিয়ে স্টার্ট করতে পারেন, তারপরে আপনি প্রতিদিন এটা 1 থেকে 2 বার ব্যবহার করতে পারবেন। মাত্র 4% নাইসিনামাইড থাকা এটা অনেক বেশি জেন্টাল একটা সিরাম, যে কোনো স্কিন টাইপের মানুষই এই সিরামটা ব্যবহার করতে পারবেন। প্রাইস এত বেশি রিজনেবল হওয়ার কারণ হলো দিস ইজ ফ্রম আওয়ার ওন দেশি ব্র্যান্ড দ্য ডার্মালিক্স। সিরামটা আপনারা দ্য ডার্মালিক্স এর অফিসিয়াল পেজে পেয়ে যাবেন, যেটা কমেন্ট সেকশনেও আমি লিংকটা প্রোভাইড করে দিব। ওপেন পোরস, ডার্ক স্পট এবং পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই সিরামটা দিয়ে স্টার্ট করতে পারেন। I hope this video was helpful for you. Thanks for watching and follow for more.